যুগটাই এমন পড়ে গেছে, মায়ের পেটের বোন যে তাকেও বিশ্বাস করা যায় না। বিশ্বাস করে কাউকে একটা কথা বলবেন বা বিশ্বাস করে বাসায় জায়গা দিবেন, সেই বিশ্বাসের মর্যাদা সেই ভাঙবে। তো তেমনি একটা মানে ঘটনা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমার আর কি পরিচিত একটা মানে আপুর কথা বলবো। ওনার হাজবেন্ড হচ্ছে মানে মুসলমান আর উনি হচ্ছে খ্রিস্টান ছিলেন। খুবই গরিব ঘর থেকে উঠে আসা আর কি। তো একটা পার্লারে জব করতো, তো জব করতে করতে একদিন উনি হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায়। তো তখন উনি ভাবলো যে আমার ছোট বোনকে আমার কাছে নিয়ে আসি, আর নিয়ে এসে কাজটাও শেখানো হবে আর আমারও একটু হেল্প হবে। তো ওনার বোনকে ভালোভাবে নিয়ে আসলো, আনার পর একদিন দুই দিন এরকম অনেক মানে কয়েক মাস কেটে গেল। তো ওনার বোন যে ওনার হাজবেন্ডের সাথে যে সম্পর্ক জড়ায় গেছে এটা উনি ভুলেও জানতে পারে নাই। তো 5-6 মাস হয়ে গেছে, আর উনিও তো প্রেগনেন্ট। তো একদিন হঠাৎ করে মানে বাসায় চলে গেছে, একটু আগে ছুটি হয়ে গেছে পার্লার। তো বাসায় যায় দেখে ওনার হাজবেন্ডের সাথে ওনার একই বিছানায় মানে জড়ায় ধরে শুয়ে আছে। তো এই অবস্থা দেখে ওনার তো খুবই মানে সন্দেহ লাগলো বিষয়টা। তারপরও কিছু বলে নাই ওনার বোনকে। তো আরেকদিন মানে রাতের বেলা দেখে অনেক রাতে ওনার বোন আর কি, ওনার হাজবেন্ড কি করছে, ওনার পাশ থেকে ওনার বোনের কাছে আর কি চলে গেছে। আর এর আগে ওনার বোন হচ্ছে একা একা ঘুমাইতে পারতো না, বারান্দায় মানে বিছানা আছে, একই বিছানায় ঘুমাইতে হইতো আর কি, মানে 2 বোন আর ওনার হাজবেন্ড। এরকম করতে করতে একদিন মানে সব জানাজানি হয়ে গেল। তো জানাজানি হওয়ার পরও তারপরে ওই আপুটা কিছুই বলতে পারে না ওনার হাজবেন্ডকে, মানে ছেলেদের পাওয়ার সবসময় একটু বেশি থাকে তাই না। তো কিছু বলতে গেলে মারধর করে, অত্যাচার করে। তো উনি আর কি করবে, ওনারও বাচ্চা হয়েছে মাত্র কিছুদিন হইল। তো ডেলিভারি হওয়ার পর উনি মানে এইসব ওনার আগে তো লুকোচুরি করতো, মানে একটু আড়ালে আগে ছেড়ে করতো, আর এখন একদম সামনে বসে সব কিছু মানে করে। মানে উনি বাসায় আছে বিছানার মধ্যে সব কিছু, তারপরে ওনার সামনেই ওনাদের সম্পর্ক আর কি খুবই ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এটা উনি সহ্য করতে না পেরে বাচ্চাটাকে রেখে গেছে মরার জন্য রেল লাইনে। তো মরার জন্য গেছে, কিন্তু আমি মানে শুনে অবাক হয়ে গেছিলাম। উনি বলতেছিল, আপু আমার তো হাজব্যান্ড, উনি না হয় আমার খোঁজ নাই নিল, কিন্তু আমার যে মায়ের পেটের বোন উনি তো আমার খোঁজটা নিতে পারতো যে আমি আসলে মরে গেছি নাকি রেল লাইনে পড়ছি। উনি একটা বারও নাকি মানে খবর নেয় নাই। তো উনার আবার বিবেক একটু নাড়া দিল যে আমি যদি মরে যাই আমার বাচ্চাটার কি হবে। এটা ভেবে উনি আবার মানে ফেরত চলে আসছে বাসায়। তো এসে দেখে ওনার হাজবেন্ড আর যে ওনার বোন যে ওনার বাচ্চাটাকে নিয়ে খুবই এত আনন্দ মানে আছে বলার মতো না। তো এটা দেখে উনি কি বলবে, কান্নায় মানে কান্না করে দিছে। তো এটা কিন্তু অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে আর কি বলছি আপনাদের সাথে।